আজ আমি চলে আসলাম ঢাকা তুরাগ নদীর তীরে। এটাকে অনেকে ঢাকা উদ্যান বলে থাকে, সকলের কাছে এটি ঢাকা উদ্যান নামে পরিচিত। আজকে আমরা এই ঢাকা উদ্যানের আশেপাশের এলাকা ও ঢাকা উদ্যানের যে কয়েকটি ঘোরার মতো স্পট আছে সেগুলো আমরা ঘুরে দেখব। তো চলুন বন্ধুরা, আমরা ঢাকা উদ্যানের আশেপাশে সমস্ত কিছুই ঘুরে দেখি। আজকে আমরা চলে এসেছি মোহাম্মদপুর ঢাকা উদ্যানে। এটি আসলে ঢাকার পাশেই অবস্থিত। এখানে আসলে আপনারা বুঝতে পারবেন আসলে ঢাকার ভেতরে এত সুন্দর জায়গা রয়েছে। এখানে আসলে আপনারা খুব সহজেই গ্রামের একটি ছোঁয়া পাবেন। আমরা এখানে এসে অনেক বেড়ালাম, তো এখানে আমরা যা যা বেরিয়েছি আপনাদের সব কিছুই আমরা ঘুরে দেখাবো, তাই পুরোটা সময় জুড়ে থাকুন আমাদের সাথে। আমরা এখন দাঁড়িয়ে আছি তুরাগ নদীর তীরে। তুরাগ নদী মূলত বুড়িগঙ্গা নদীর একটি শাখা নদী। এই নদীর পাড়ে দাঁড়িয়ে আপনি খুব সহজে ও খুব সুন্দরভাবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন বড় বড় নৌকা চলাচল। বিভিন্ন স্থান থেকে এই পথ দিয়ে মালবাহী নৌকা চলাচল করে। আমরা দূরে নদীর ওই পারে যে এলাকাটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কেরানীগঞ্জ। নদী পার হয়ে ও পাশে গেলেই কেরানীগঞ্জ। আমরা কিছুক্ষণ পরে ওই পারে যাব, আমরা ওই পারেও ঘুরে দেখব। ওই পারে হচ্ছে একটি নতুন রিসোর্ট তৈরি হয়েছে, পার্ক ও রিসোর্ট একসঙ্গেই, সেটিও আমরা ঘুরে দেখব। মোহাম্মদপুর ঢাকা উদ্যানে আসলে আপনি খুব সহজে এখানে দাঁড়িয়ে আসলে আপনি শহরের কোলাহল মুক্ত পরিবেশ থেকে এখানে এসে গ্রামের যে একটা ছোঁয়া আপনি এখানে সেটি পেয়ে যাবেন, যেটি আপনার মনকে অনেক আনন্দ দিবে। তাই আমি অনেক দিন থেকে এখানে আসবো ভাবছিলাম, কিন্তু আসা হয় না। তো চলে আসলাম এখানে ঘুরতে। এখানে এসে আমি এখানকার পরিবেশ দেখে আসলে খুবই মুগ্ধ। এখানে একসঙ্গে অনেক কিছুই দেখা যায়। সেগুলো হচ্ছে নদী, এখানে নৌকা চলাচলের দৃশ্য, এখানে রয়েছে পায়ে হাঁটা ওয়াকওয়ে, যেটি খুবই নান্দনিক ও সৌন্দর্য বাড়িয়েছে এখানকার। এটি মূলত তৈরি করা হয়েছিল এখানকার এই নদীর বাঁধ হিসাবে। তো একসঙ্গে এটি দুই ধরনেরই কাজ করে থাকে। বন্ধুরা, আমরা এখন নদীর ওই পারে যাব। এই নৌকাতে চড়ে আমরা নদীর ওই পারে যাব, গিয়ে আমরা ওই পারে ঘুরে দেখব। ওই পারে গোলাপ বাগান সহ বিভিন্ন ঘোরার স্পট রয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা ঘুরে দেখি ওই পারে সমস্ত কিছু। নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য কোনো ব্রিজ বা কোনো মাধ্যম নেই, শুধু একটি মাধ্যম রয়েছে, সেটি হচ্ছে নৌকা। তাই আমরা ওপাশে যাওয়ার জন্য একটি নৌকাতে চড়ে বসলাম। একটি নৌকা মূলত বেশ কয়েকজন যাত্রী নিয়ে ওপাশে যায়, আবার ওপাশ থেকে ওই পাশে আসে। প্রতিজন যাত্রীর পারাপারের জন্য 10 টাকা করে নেওয়া হয়। তো আমরা এখন চলে যাচ্ছি নদীর ওই পারে। নদীর ওই পারে অনেক সুন্দর একটি জায়গা। ওই পারে না গেলে আপনি কখনোই বুঝবেন না যে ঢাকার ভেতর এত সুন্দর একটা জায়গা দেখতে পাওয়া যায়, এত সুন্দর একটা জায়গা রয়েছে। এখানে আসলে আপনি খুব সুন্দরভাবে একটি জিনিস উপলব্ধি করতে পারবেন, সেটি হচ্ছে এক পাশে উঁচু উঁচু দালান কোঠা আর একধারে গ্রামের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য। আপনি একসঙ্গে এখানে সবগুলোই উপভোগ করতে পারবেন। নৌকাতে করে আমরা চলে আসলাম নদীর এপাশে। এখন আমরা নদীর এপাশে ঘুরে দেখব। নদীর এপাশে নাকি অনেক বড় এলাকা আমি শুনেছিলাম।
আসলে এত বড় এলাকা তো ঘুরে দেখা সম্ভব নয়, তাই আমরা কিছু অংশ ঘুরে দেখার চেষ্টা করব। নদীর এপাশে আসলে আপনি অটো অথবা পায়ে হেঁটে দুইভাবে চলাচল করতে পারবেন। আমরা অটো না নিয়ে পায়ে হেঁটেই রওনা দিলাম, যাতে খুব সুন্দরভাবে ভিডিও করা যায় এবং ঘুরে দেখা যায় এই এলাকাটি। আমরা পায়ে হেঁটে অনেক ভিতরে প্রবেশ করেছি। এখানে এসে আমরা যেটি বুঝতে পারলাম সেটি হচ্ছে এখানে নিরাপত্তা ব্যবস্থাও মোটামুটি ভালো। এখানে আনসার রয়েছে, আনসারদের একটি ক্যাম্পও রয়েছে। এখানে একটি হাউজিং প্রকল্প চলছে। এখানে বিভিন্ন ভাগে ভাগ করে প্লট বিক্রি করা হচ্ছে এবং এখানে আগামী 10-20 বছরের ভেতরেই এখানেও বড় বড় অট্টালিকা তৈরি হয়ে যাবে, যেটি এখানকার পরিবেশ দেখে বুঝতে পারলাম। এখানে রাস্তা তৈরি করা হচ্ছে। অদূর ভবিষ্যতে এখানে খুব সুন্দর একটি শহর গড়ে উঠতে যাচ্ছে, যেটি এখানে এসে আমি বুঝতে পারলাম। নদীর এপাশে আসলে আপনারা যেটি দেখতে পাবেন সেটি হচ্ছে এখানে একটি নতুন পার্ক ও রিসোর্ট তৈরি করা হয়েছে, যেটির নাম দেওয়া হয়েছে অলোকা পার্ক অ্যান্ড রিসোর্ট। এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আমরা ভাবলাম ভিতরে প্রবেশ করব কিনা, এটা ভাবতে ভাবতে ভাবলাম এসেছি যখন এখান থেকে ঘুরেই যাই। তো 50 টাকা দিয়ে আমরা প্রবেশ টিকিট সংগ্রহ করলাম। ভেতরে ঢোকার পরে আমরা এখানকার পরিবেশ দেখে আরও মুগ্ধ হলাম যে এরকম একটি নিরিবিলি জায়গায় এত সুন্দর একটা রিসোর্ট তৈরি করা হয়েছে, পার্ক তৈরি করা হয়েছে, যেখানে আসলে আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাদের খেলা বা বিনোদনের জন্য এখানে বিভিন্ন ধরনের রাইডস পেয়ে যাবেন। এখানে প্যাকেজ সিস্টেম বা বিভিন্ন রকমের রাইডস পাবেন, যেগুলি খুব সুন্দর ও এখানে আপনার সময় কাটিয়ে খুবই আনন্দ পাবেন। এখানকার পরিবেশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি, এখানে কোলাহল মুক্ত একটা পরিবেশ। আপনি চাইলেই খুব সহজে এখানে এসে শহরের কোলাহল এড়িয়ে এখানে এসে কিছু সময়ের জন্য হলেও আপনি ঘুরে যেতে পারেন, যেটি আপনার মনকে অনেক প্রশান্তি যোগাবে। আমি আগে জানতাম না, বা আমি কোনো ভিডিওতে আসলে এই নদীর এপাশে আসলে যে এত সুন্দর একটা রিসোর্ট পার্ক রয়েছে, এটি আমি অন্য কোনো ভিডিওতে দেখিনি। পার্কের ভেতরে প্রবেশ মূল্য 50 টাকা। সেটি শুনে আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল, কিন্তু পার্কের ভেতরে যখন প্রবেশ করলাম তখন মনে হচ্ছিল যে 50 টাকা আসলে কমই হয়ে যায় এখানকার সৌন্দর্যের তুলনায়। এখানে আসলে প্রতিটা রাইডসের জন্য আপনাকে আলাদা আলাদা ভাড়া দিতে হবে। এখানে আসলে আপনি থাকা খাওয়ার প্যাকেজ সহ এখানে পেয়ে যাবেন একটি সুইমিং পুল, যেটির ভিতরে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি এবং খুবই সুন্দর একটি জায়গা। আপনি এখানে এসে ঘুরে যেতে পারেন সপরিবারে। পার্কের এরিয়াটি মোটামুটি বড়, অনেক বড়ও না আবার খুব ছোটও না, কিন্তু এই অল্প জায়গার ভেতরে তারা খুবই পরিকল্পিতভাবে এই পার্কটির নকশা তৈরি করেছেন। এখানে আপনি বসার জায়গা সহ, খেলাধুলার জায়গা সহ, সুইমিং পুল, থাকার জায়গা, খাবার জায়গা, সব ধরনের জিনিসই এক জায়গায় পেয়ে যাচ্ছেন। বিষয়টি অনেক সুন্দর। এখানে আসলে আপনি ছোটদের খেলাধুলা বা বড়দের বিনোদনের জন্য যে সমস্ত রাইডস পাবেন, এগুলি আসলে ঢাকার অন্য বড় বড় পার্ক বা শিশু পার্কেও এগুলো দেখা যায় না, যেটি আমি এখানে এসে দেখলাম। নদীর এপাশে এসে নদীর পাড় দিয়ে হাঁটার সময় আমি যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে এখানে কিছুদিন আগে কাশফুল ছিল অনেক, যেগুলি কাশফুল ফুরিয়ে যাওয়ার পরে পুড়িয়ে দেওয়া হয়েছে বা পরিষ্কার করে ফেলা হয়েছে। এখানে ঘুরতে আসলে বা বেড়াতে আসলে আপনি একসাথে যে কয়েকটি বিষয় বুঝতে পারবেন বা দেখতে পারবেন, সেটি হচ্ছে এক পাশে বড় বড় দালান কোঠা,
আর একপাশেই প্রাকৃতিক সৌন্দর্য, সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার মন সত্যিই অনেক ভালো হয়ে যাবে। এপাশে তৈরি করা হচ্ছে বড় একটি স্টেডিয়াম ও রয়েছে গোলাপ বাগান। আমরা সেখানে যেতে চাইলাম, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে আমরা সেখানে যেতে পারলাম না। এর পরবর্তী সময়ে কখনো যদি আসি, আমি চেষ্টা করব এগুলো আপনাদের ঘুরে দেখানোর। স্টেডিয়ামের কাজ এখনও চলমান। আমরা গিয়েছিলাম, কিন্তু সেটি অনেক দূরে হওয়ার কারণে আমরা সেখান থেকে আবার ফিরে আসলাম। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের ফিরে যেতে হবে সেজন্য। সন্ধ্যা লেগে আসছিল, তাই আমরা চলে আসলাম নৌকাযোগে এপাশে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।